একদা এক শান্ত গ্রামে আব্দুল্লাহ নামের এক নেককার যুবক বাস করত। তার জীবন ছিল খুবই সাধারণ, কিন্তু তার ঈমান ছিল পাহাড়ের মতো দৃঢ়। সে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ত এবং সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করত। তবে আব্দুল্লাহর জীবনের গল্পটা যতটা শান্ত মনে হতো, বাস্তবে তা ছিল না। ছোটবেলা থেকেই দুঃখ যেন ছায়ার মতো তাকে অনুসরণ করত। আব্দুল্লাহর যখন মাত্র 5 বছর বয়স, তখন এক মহামারীতে সে তার বাবা মাকে হারায়। এতিম আব্দুল্লাহ বড় হতে থাকে তার দূর সম্পর্কের এক চাচার বাড়িতে। সেখানে সে আদর যত্ন পেত না বললেই চলে। হাড়ভাঙ্গা খাটুনি আর অবহেলাই ছিল তার নিত্যসঙ্গী। গ্রামের অন্য শিশুরা যখন নতুন জামা পরে ঈদ উদযাপন করত, আব্দুল্লাহ তখন খেতে কাজ করত। তার মনে প্রায়ই প্রশ্ন জাগত, সবাই হাসছে, আমি কেন কাঁদি? কেন আমার বাবা মা নেই? কিন্তু তার মনের গভীর থেকে একটি আওয়াজ আসতো, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আব্দুল্লাহ বড় হতে থাকে, আর তার দুঃখগুলোও যেন তার সাথে ডালপালা মেলতে শুরু করে। যৌবনে পদার্পণ করার পর আব্দুল্লাহ কঠোর পরিশ্রম করে নিজের জন্য ছোট্ট একটি কুঁড়ে ঘর তৈরি করে এবং চাষবাস শুরু করে। সে ভেবেছিল এবার হয়তো তার দুঃখের দিন শেষ হবে। সে গ্রামের ওই এক পরহেজগার মেয়েকে বিয়ে করে। বিয়ের প্রথম বছরটি ছিল তার জীবনের সবচেয়ে সুখের সময়, কিন্তু সেই সুখও ছিল ক্ষণস্থায়ী। এক রাতে ভয়াবহ কালবৈশাখী ঝড়ে আব্দুল্লাহর একমাত্র আয়ের উৎস, তার ফসলের জমি এবং ছোট্ট কুঁড়ে ঘরটি বিধ্বস্ত হয়ে যায়। কোনো মতে তারা প্রাণে বেঁচে গেলেও তার স্ত্রী মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ে। তার চিকিৎসার জন্য আব্দুল্লাহ দাঁড়ে দাঁড়ে ঘুরেছে, কিন্তু অভাবের তাড়নায় পর্যাপ্ত চিকিৎসা করাতে পারেনি। অবশেষে এক বৃষ্টির রাতে তার স্ত্রীও তাকে একা ফেলে পরপারে চলে যায়। স্ত্রীর মৃত্যুর পর আব্দুল্লাহ একেবারেই ভেঙে পড়ে। গ্রামের কিছু মানুষ তাকে নিয়ে কানাঘষা শুরু করলো। কেউ বলতো আব্দুল্লাহ নিশ্চয় কোনো বড় পাপ করেছে, নয়তো তার জীবনে একের পর এক এত বিপদ আসবে। কেউ বলতো ও হচ্ছে অলক্ষণে। আব্দুল্লাহ যখন মসজিদে যেত, দেখতো মানুষ তাকে এড়িয়ে চলছে। একদিন সে নদীর পাড়ে বসে অঝরে কান্না করছিল। তার মনে হচ্ছিল আকাশটা যেন তার উপর ভেঙে পড়েছে। সে আকাশের দিকে তাকিয়ে আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে বলতো, হে আমার রব, আমি কি এতটাই অপরাধী? আমি তো তোমার ইবাদতে কোনো কমতি রাখিনি। তবে কেন দুঃখ আমার পিছু ছাড়ে না? কেন আমি বারবার হোঁচট খাচ্ছি? ঠিক সেই মুহূর্তে গ্রামের মসজিদের ইমাম সাহেব সেখান দিয়ে যাচ্ছিলেন। তিনি আব্দুল্লাহর পাশে বসলেন। আব্দুল্লাহর মাথায় হাত রেখে বললেন, আব্দুল্লাহ, তুমি কি জানো আল্লাহ যাদের ভালোবাসেন তাদেরই সবসময় বেশি পরীক্ষা করেন? সোনার বিশুদ্ধতা যাচাই করতে তাকে যেমন আগুনে পোড়ানো হয়, মুমিনের ঈমান যাচাই করতে আল্লাহ তাকে দুঃখ দিয়ে পরীক্ষা করেন। ইমাম সাহেবের কথায় আব্দুল্লাহর মনে কিছুটা শান্তি এলো, কিন্তু তার পরীক্ষা এখনো শেষ হয়নি। গ্রামে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিল। খাওয়ার মতো এক মুঠো চালও তার ঘরে নেই। সে সিদ্ধান্ত নিল এই গ্রাম ছেড়ে সে দূরে কোথাও চলে যাবে, যেখানে কেউ তাকে চেনে না। সে তার সামান্য যা কিছু সম্বল ছিল তা নিয়ে এক অজানা পথে যাত্রা শুরু করলো। পথে চলতে চলতে তার দেখা হলো এক বৃদ্ধ পথিকের সাথে। সেই বৃদ্ধের পা ছিল ক্ষতবিক্ষত, কিন্তু তার মুখে ছিল এক স্বর্গীয় হাসি। আব্দুল্লাহ অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করলো, হে বৃদ্ধ, আপনার এই অবস্থা, তবু আপনি হাসছেন কিভাবে? আপনার কি একটুও কষ্ট হয় না? বৃদ্ধ উত্তর দিলেন, বাবা, আমি যা হারিয়েছি তার দিকে তাকালে আমি কাঁদতে থাকতাম, কিন্তু আল্লাহ আমাকে যা দিয়েছেন, এই যে আমি এখন নিঃশ্বাস নিচ্ছি, এই যে আমি তার নাম নিতে পারতেছি, আমি সুস্থ আছি, আমি সেদিকে তাকিয়ে হাসছি, কারণ আমি এতটুকু নেয়ামতেরও উপযুক্ত নয়। আব্দুল্লাহ স্তব্ধ হয়ে গেল। সে বুঝতে পারল তার দুঃখের চেয়েও বড় বিষয় হলো তার কৃতজ্ঞতা। কিন্তু পথের মাঝখানে একদল ডাকাত তাদের উপর আক্রমণ করে বসল। আব্দুল্লাহর কাছে থাকা শেষ সম্বলটুকুও তারা কেড়ে নিল।
এবং তাকে প্রচণ্ড মারধর করে রাস্তার পাশে ফেলে রেখে গেল। রাস্তার পাশে পড়ে থাকা রক্তাক্ত অবস্থায় আব্দুল্লাহর যখন জ্ঞান ফিরল, তখন আকাশ জুড়ে যেন তারার মেলা বসেছে। তার শরীর ব্যথায় কুঁকড়ে যাচ্ছিল। সে ভাবল হয়তো আজই আমার শেষ রাত। কিন্তু তার অবচেতন মন বারবার বলছিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমাদের জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। পরদিন সকালে এক কাফেলার লোক তাকে উদ্ধার করে নিকটস্থ এক শহরে নিয়ে যান। সেখানে একটি সরাইখানায় সে সুস্থ হয়ে ওঠে। সুস্থ হওয়ার পর সে কোনো একটি কাজ খুঁজতে শুরু করলো। অনেক চেষ্টার পর এক ধনী বণিকের বাগানে মালি হিসেবে কাজ পেল। আব্দুল্লাহ নম্রতা আর কাজের প্রতি একাগ্রতা দেখে বণিক তাকে খুব ভালোবাসতেন এবং পছন্দ করতেন। আব্দুল্লাহ মনে মনে ভাবল, আলহামদুলিল্লাহ, হয়তো আল্লাহ আমার ওপর রহম করেছেন, এবার হয়তো দুঃখ আমার পিছু ছাড়বে। কিন্তু তাকদীরের লেখা ছিল ভিন্ন রকম। সেই বণিকের একটি কুটিল ম্যানেজার ছিল। সে আব্দুল্লাহর সততা দেখে সহ্য করতে পারত না। সে ভয় পাচ্ছিল যে আব্দুল্লাহ যদি বণিকের খুব কাছের হয়ে যায়, তবে তার নিজের দুর্নীতি সবগুলো ফাঁস হয়ে যাবে। একদিন সেই ম্যানেজার বণিকের অতি মূল্যবান একটি হীরের আংটি চুরি করে আব্দুল্লাহর বিছানার নিচে লুকিয়ে রাখল। পরদিন যখন আংটি চুরির শোরগোল পড়ে গেল, তখন তল্লাশি চালিয়ে আব্দুল্লাহর ঘর থেকে সেই আংটিটি উদ্ধার করা হলো। আব্দুল্লাহ যেন আকাশ থেকে ভেঙে পড়ল। সে চিৎকার করে বলল, আল্লাহর কসম করে বলছি, আমি চোর নয়, আমি আংটিটি চুরি করিনি। আমি জানি না এটা এখানে কিভাবে এলো। কিন্তু প্রমাণের জন্য তার সামনে কোনো কিচ্ছু ছিল না। সে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারল না এবং কেউ তার কান্নাকাটি শুনল না। বণিক রাগে অন্ধ হয়ে আব্দুল্লাহকে কোনো বিচার ছাড়াই অন্ধকার কারাগারে নিক্ষেপ করার নির্দেশ দিলেন। কারাগারের সেই ছোট্ট প্রকোষ্ঠটি ছিল স্যাঁতসেঁতে আর দুর্গন্ধযুক্ত। আব্দুল্লাহর হাত পা শিকল দিয়ে বাঁধা। তার মনে হলো এক দুঃখ থেকে বের না হতেই অন্য একটি বিশাল দুঃখ আমার সামনে এসে চলে যায়। এক বিশাল গর্তে আমি পড়ে গেলাম। এখন আমি এখান থেকে কিভাবে উদ্ধার হব? সে রাতে সিজদায় পড়ে মহান রবের নিকট কান্নাকাটি করত, হে দয়াময় আল্লাহ, আমি জানি না কেন আমার সাথে এমন হচ্ছে, তবে আমি জানি তুমি যা করছো তাতে আমার মঙ্গল আছে। যদি এই অন্ধকার কারাগার আমাকে তোমার আরও কাছে নিয়ে আসে, তবে আমি এই কারাগারকেই ভালোবাসবো। শুধু তুমি আমার ওপর রাগ করো না, আমি তোমাকে অনেক ভালোবাসি। কারাগারে আব্দুল্লাহর সাথে এক বৃদ্ধ কয়েদির দেখা হলো। সেই বৃদ্ধ দীর্ঘ 20 বছর ধরে সেখানে বন্দী। বৃদ্ধ তাকে বললেন, বাবা, মানুষ যখন দুনিয়ার সব দরজা বন্ধ পায়, তখনই সে আল্লাহর আরশের দরজা খোলা দেখতে পায়। দুঃখ তোমার শত্রু নয়, দুঃখ হলো আল্লাহর কাছে যাওয়ার বাহন। কারাগারে থাকাকালীন আব্দুল্লাহর ব্যবহার বদলে দিল বাকি কয়েদিদের জীবন। তার সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে পাষাণ হৃদয়ের অপরাধীরাও কাঁদতে শুরু করলো। কারাগারটি যেন একটি মাদ্রাসায় পরিণত হয়ে গেল। এদিকে সেই শহরের বাদশাহ এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। তিনি স্বপ্নে দেখলেন একটি বিশাল বৃক্ষ শুকিয়ে যাচ্ছে, কিন্তু একটি ছোট্ট লতা তাকে জড়িয়ে ধরে আবার জীবিত করে তুলছে। বাদশাহ ভোরবেলা এই স্বপ্নর ব্যাখ্যা জানার জন্য বিভিন্ন স্বপ্ন ব্যাখ্যাকারীদেরকে নিয়ে আসলো, কিন্তু কেউ তার সঠিক ব্যাখ্যা দিতে পারলেন না। অবশেষে সেই বণিকের কানে খবর গেল যে তার কারাগারে এমন এক যুবক আছে যার কথা শুনলে মানুষের অন্তর নরম হয়ে যায়। বণিক তখন অনুতপ্ত হয়ে আব্দুল্লাহকে বাদশার দরবারে নিয়ে যাওয়ার প্রস্তাব দিলেন। একই সময়ে সেই কুটিল ম্যানেজার এক কঠিন রোগে আক্রান্ত হয়ে মৃত্যু শয্যায় নিজের অপরাধ স্বীকার করে নিল। বণিক আব্দুল্লাহর পায়ে ধরে ক্ষমা চাইলেন। আব্দুল্লাহ মৃদু হেসে বলল, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি, কারণ আমি বিশ্বাস করি এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার জন্য একটি শিক্ষা ছিল। আব্দুল্লাহকে সসম্মানে রাজ দরবারে নিয়ে আসা হলো। বাদশাহ তার স্বপ্নের কথা বললেন। আব্দুল্লাহ তখন অত্যন্ত ধীরস্থিরভাবে বলল, জাহাপনা,
আপনার রাজ্যটি সে বিশাল বৃক্ষ যা দুর্নীতির কারণে শুকিয়ে যাচ্ছিল, আর এই লতাটি হলো আপনার প্রজাদের দোয়া এবং কোনো এক মাজলুমের ধৈর্য। আল্লাহ আপনাকে ইঙ্গিত দিচ্ছেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য। বাদশাহ আবদুল্লাহর জ্ঞানে মুগ্ধ হলেন এবং তাকে রাজ্যের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগ দিতে চাইলেন। কিন্তু আবদুল্লাহর মনে তখন অন্য চিন্তা। সে বুঝতে পারল দুনিয়ার ধন সম্পদ নয়, বরং আল্লাহর উপর ভরসাই তাকে এই অন্ধকার থেকে বের করে এনেছে। তারপর বাদশাহ আবদুল্লাহকে রাজ্যের প্রধান উপদেষ্টার পদ অফার করলেন। যে আবদুল্লাহর একবেলা খাওয়ার নিশ্চয়তা ছিল না, আজ তার সামনে রাজকীয় বিলাসিতা। কিন্তু আবদুল্লাহর মনে শান্তি ছিল না। সে ভাবছিল, দুঃখ যখন ছিল তখন আমি প্রতি মুহূর্তে আল্লাহকে ডেকেছি, এখন এই সুখের দিনে আমি কি তাকে ভুলে যাব? সে বাদশার প্রস্তাব গ্রহণ করলো ঠিকই, কিন্তু তার জীবনযাপন রাখলো অতি সাধারণ। সে তার বেতনের বড় একটি অংশ এতিম এবং বিধবাদের মধ্যে বিলিয়ে দিতে শুরু করলো। সে বুঝতে পারলো আল্লাহ তাকে এই অবস্থানে পাঠিয়েছেন যাতে সে অন্য দুঃখী মানুষের চোখের পানি মুছতে পারে। কয়েক বছর পর রাজ্যে এক ভয়াবহ মহামারী এবং দুর্ভিক্ষ আবার হানা দিল। এবার আবদুল্লাহ আর আগের মতো অসহায় ছিল না। সে নিজের জীবন বাজি রেখে পাড়ায় পাড়ায় গিয়ে আর্তমানবদের সেবা করতে শুরু করলো। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, সে নিজেও সেই মরণ ব্যাধিতে আক্রান্ত হলো। আবদুল্লাহ যখন শয্যাশায়ী তখন তার মনে কোনো আক্ষেপ ছিল না। তার সেই ছোটবেলার প্রশ্ন, দুঃখ কেন আমার পিছু ছাড়ছে না, তার উত্তর সে যেন এখন দিবালোকের মতো পরিষ্কার দেখতে পাচ্ছিল। শহরের লোকেরা তার চারপাশে ভিড় করলো। তারা কাঁদছিল, কারণ তাদের প্রিয় মানুষটি চলে যাচ্ছে। আবদুল্লাহ ক্ষীণ স্বরে সবাইকে ডেকে বলল, তোমরা কেঁদো না, আমি আজ তোমাদের একটি গোপন কথা বলতে চাই। আবদুল্লাহ বলতে লাগলো, সারা জীবন আমি শুধু ভেবেছি দুঃখ আমার শত্রু, কিন্তু আজ মৃত্যুর এই দ্বার প্রান্তে দাঁড়িয়ে আমি বুঝতে পারছি আমার দুঃখগুলো ছিল আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ উপহার। যদি আমি ছোটবেলায় এতিম না হতাম তবে আমি পরনির্ভরশীল হতে শিখতাম না। যদি আমার ঘর ঝড়ে না ভাঙতো তবে আমি ধৈর্য শিখতাম না। যদি আমি মিথ্যা অপবাদে জেল না খাটতাম তবে আমি রাজ দরবারে পৌঁছাতে পারতাম না এবং তোমাদের সেবা করার সুযোগ পেতাম না। আমার প্রতিটি চোখের পানি আমাকে আল্লাহর আরও কাছে নিয়ে গেছে। সুখ থাকলে হয়তো আমি তাকে ভুলে যেতাম, কিন্তু দুঃখ আমাকে প্রতি সিজদায় তার সাথে কথা বলার সুযোগ করে দিয়েছে। আসলে আল্লাহ যাকে জান্নাতের উচ্চ মাকাম দিতে চান তাকেই দুনিয়াতে বেশি পরীক্ষার সম্মুখীন করেন। কথাগুলো শেষ করে আবদুল্লাহ আকাশের দিকে তাকিয়ে মৃদু হাসল। তার মুখমণ্ডল এক অলৌকিক জ্যোতিতে ভরে উঠল। সে কালিমা পাঠ করল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপর সে শেষ নিঃশ্বাস ত্যাগ করল। পুরো রাজ্যে শোকের ছায়া নেমে এলো। তাকে যখন দাফন করা হচ্ছিল তখন উপস্থিত সবাই এক অদ্ভুত সুঘ্রাণ পেল, যা সাধারণ কোনো আতরের ঘ্রাণ নয়। সবাই বুঝতে পারল এক নেককার বান্দা তার রবের কাছে ফিরে যাচ্ছে। প্রিয় ভাই ও বোনেরা, আবদুল্লাহর গল্পটি কাল্পনিক হলেও এর ভেতরের শিক্ষাটি ধ্রুব সত্য। আমরা যখন বিপদে পড়ি তখন বলি, আল্লাহ কেন আমার সাথেই এমন করছেন, কিন্তু আমরা ভুলে যাই যে আমাদের পিছনের প্রতিটি দুঃখের গল্পের শেষটা আল্লাহ তাআলা অত্যন্ত সুন্দর করে লিখে রেখেছেন। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয় কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। সূরা আল ইনশিরা 5 এবং 6 নম্বর আয়াত। আপনার জীবন থেকে যদি দুঃখ পিছু না ছাড়ে তবে হতাশ হবেন না। মনে রাখবেন, আল্লাহ আপনাকে ভেঙে ফেলার জন্য পরীক্ষা নিচ্ছেন না, বরং আপনাকে আরও মজবুত করে গড়ে তোলার জন্য গড়ে দিচ্ছেন। আপনার ধৈর্যই হবে আপনার জান্নাতের চাবিকাঠি। প্রিয় দর্শক, এই গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে
একটি রিকোয়েস্ট থাকবে, আমাদের এই গল্পটিতে একটি লাইক দিন, একটি কমেন্ট করুন, কেমন লেগেছে সেটি জানান। আর আপনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন, কারণ আমরা শুধু গল্প শোনাই না, আমরা গল্পের মাধ্যমে আপনাদেরকে আল্লাহর দিকে ডাকার চেষ্টা করি। ভালো থাকুন, সুস্থ থাকুন।